গত কয়েকদিন এবং কয়েক সপ্তাহ থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি অস্বাভাবিক রকমের ধর্ষণের ঘটনা এবং খুবই মনে হচ্ছে যে খুবই পরিকল্পিত এবং একটা পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করা হচ্ছে। সাধারণত চাঁদাবাজির ঘটনাটা নর্মাল, আমরা বাংলাদেশে চাঁদাবাজির সাথে খুবই পরিচিত। চাঁদাবাজি কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, রমজানে পণ্য আনা নেওয়া, ৩৭ টাকার বেগুন কিভাবে বগুড়া থেকে কারণ বাজারে এসে ১০০ টাকা হয়ে যায়, এই গল্পটা তো আমাদের কাছে পরিষ্কার যে কিভাবে লোকাল দলীয় মাস্তান গুন্ডা পান্ডারা মিলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় সরকারি দলের পৃষ্ঠপোষকতায় এগুলো করে। কিন্তু ধর্ষণের যে বিষয়টা এই মুহূর্তে আমাদের নজরে আসতেছে সেটা খুবই আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার আর কি। এবং নতুন সরকার দায়িত্ব নিয়েছে, নতুন সরকার প্রশাসনে ব্যাপক রদবদল করেছে, আইনশৃঙ্খলা বাহিনীতেও ব্যাপক রদবদল চলছে এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর রদবদলগুলো খুবই পেশাদারিত্বের সাথে অথবা পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে করা হচ্ছে কিনা সেই প্রশ্ন সবার মুখে মুখে এখন। এবং ধর্ষণের স্টাইলগুলো দেখে, বাচ্চা মেয়ে 7 বছরের, তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলছে। তারপরে নরসিংদীতে দেখলাম একটা মেয়ে, কোরআনে হাফেজ একটা মেয়ে, তাকে ধর্ষণ করেছে, বাবার কাছ থেকে আবার অভিযোগ দেওয়ার পরে ছিনায় নিয়ে আবার তারপরে মেরে ফেলছে। বরিশালের ওইদিকে দেখলাম। তো এই যে রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে যেগুলো খুবই অ্যালার্মিং, এবং সরকার অনেক জায়গাতে গ্রেফতারও করে ফেলেছে অনেককে, যেটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ দিতে হবে। কিন্তু এইটাকে শুধুমাত্র ফৌজদারি অপরাধ আকারে দেখাটা সাফিসিয়েন্ট হয় বলে মনে করছি না, এবং এটার মধ্যে কোনো পরিকল্পিত জায়গা আছে কিনা। এবং পার্টিকুলারলি রমজান মাসে এগুলো ঘটতেছে। রমজান মাসে তো শুধু শয়তানকে চেইন দিয়ে বেঁধে রাখা হয় না, আমাদের দেশের সবচেয়ে দুষ্ট লোকগুলোও লোক দেখানো সন্তুষ্টির জন্য হলেও এই ভালো কাজগুলো একটু বেশি করার চেষ্টা করে, দুষ্টামি একটু কম করার চেষ্টা করে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো কোনোভাবে এই থিমের সাথে মিলছে না। এবং একইভাবে দেখলাম যে গত বছর যারা মব, তারপরে সন্ত্রাস, চাঁদাবাজ, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ, এগুলো করতে করতে টকশো ফাটায় ফেলছে। গণমাধ্যম ব্যাপক মাত্রায় এই ন্যারেটিভ, এই বয়ান প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে। সেই গণমাধ্যমগুলো দেখছি এগুলো নিয়ে খুব উচ্চবাচ্য করছে না খুব বেশি। আমাদের যারা এনজিও ব্যবসায়ী আছে, নারী ব্যবসায় যারা মেয়েদেরকে নিয়ে এনজিও নিয়ে ব্যবসা করে, বিদেশ থেকে টাকা এনে সুদে ব্যবসা করে নিজেরা বড়লোক হয়, এই বিশাল সুশীল নারী ব্যবসায়ীরা তারা চুপচাপ। যারা এই যে তথাকথিত নারীবাদী সংগঠন চালান, যারা কথায় কথায় এখানে ওখানে নারীদের অধিকার নিয়ে খুব কথা বলেন, তারাও দেখলাম খুব চুপচাপ, এগুলো নিয়ে কথা বলছে না। তারা শুধুমাত্র ভারতের পারপাস সার্ভ হয়, পশ্চিমের পারপাস সার্ভ হয় এমন জায়গাগুলো নিয়ে কথা বলেন, কিন্তু এই যে নারী বিদ্বেষের জায়গাগুলো চলছে সেগুলো নিয়ে তারা কথা বলছেন না। তারপরে দেখলাম যে হিজাব খুলে ফেলা, অথবা যারা ইসলামী দল করেন অথবা বোরখা পরেন, ধর্মীয় অনুশাসন মেনে চলেন, এই ধরনের নারীদেরকে অপমান করা, বেইজ্জতি করা, তাদেরকে গায়ে হাত তোলা, এই ঘটনাগুলো নিয়ে তারা কোনো কথা বলছেন না। তাহলে মানবাধিকার লঙ্ঘনের, নারীর অধিকার হরণের জায়গাগুলোতে খুব সিলেক্টিভলি এই প্রতিবাদগুলো হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই লেভেলের প্রোটেকশন দেখেছি একটা নির্বাচিত সরকারের সময়, আমরা এই প্রোটেকশনটা আরও বেশি আশা করি। কারণ তখন পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে পড়েছিল সেটা সময়ের সাথে অনেকটুকু রিগেইন করেছে। তাই আমরা নবনির্বাচিত সরকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি যে আপনি এই চাঁদাবাজ এবং গুন্ডামি মাস্তানির সাথে যারা জড়িত, সন্ত্রাসের সাথে যারা জড়িত, পাড়ায় মহল্লায় যারা আপনার দল ব্যবহার করে, দলের ব্যানার ব্যবহার করে, যে হাইব্রিড ছোট্ট অংশটা এই পুরো সমাজকে বিষিয়ে তুলছে, তাদেরকে সিরিয়াসলি ডিল করেন। তাদেরকে যদি শুধুমাত্র দলের লোক বলে আপনারা ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন দেশের মানুষ কিন্তু এই নবনির্বাচিত সরকারকে আবার ছেড়ে দেবে না। অতএব আপনাদের কমিটমেন্ট, আপনারা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, বিএনপি নামক দলের সরকার না। আপনারা যারা আপনাদেরকে ভোট দিয়েছে তাদেরও সরকার, যারা ভোট দেয় নাই তাদেরও সরকার। অতএব সবার সরকার হবার জন্য যেই দায়িত্ব আপনাদের পালন করা দরকার, আইনশৃঙ্খলা বাহিনীর, পুলিশ বাহিনীর, যৌথ বাহিনীর, গোয়েন্দা সংস্থার, এই বাহিনীগুলোকে সংস্কার করার দায় যেমন আছে আপনাদের, এগুলোকে ফাংশনাল, কার্যকর করা,
রাইট লোকদেরকে, অনেস্টি ইন্টিগ্রিটিওয়ালা মানুষদেরকে রাইট জায়গাতে দায়িত্ব দেয়া এবং আপনার দলের সবচেয়ে বিশৃঙ্খল, সবচেয়ে গুন্ডা পান্ডা টাইপের চাঁদাবাজ লোকগুলোকে সিরিয়াসলি ডিল করেন। সামনে ঈদ আসতেছে, ঈদকে নিয়ে সারা বাংলাদেশের সড়কে যে পরিমাণ চাঁদাবাজি এখন চলছে এবং আগামী দিনগুলোতে চলবে, এটা কিন্তু আপনাদের আউট অফ কন্ট্রোল হয়ে যাবে যদি এখনই আপনারা অভিযান চালিয়ে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম, মহল্লা থেকে এই ক্রিমিনালদেরকে না ধরেন। মোহাম্মদপুরে ভালো অ্যাকশন নিয়েছেন, আপনারা কিন্তু প্রশংসিত হয়েছেন। ঠিক একইভাবে সারা বাংলাদেশে আপনারা পুলিশ বাহিনীকে আশ্বস্ত করেন যে আপনার দলের লোককে গ্রেফতার করলে তার ক্যারিয়ার নষ্ট হবে না, তিনি বিপদে পড়বেন না, তাকে হেনস্থার শিকার হতে হবে না, তাকে একটা ডাম্পিং পোস্টে ছেড়ে দেবেন না। এই জায়গাগুলো কিন্তু বিবেচনায় নেওয়া দরকার। অনেক ডিসিএসপিকে বদলি করা হচ্ছে যারা বিএনপির না, যারা ছাত্র দল না। এগুলো কিন্তু প্রশাসনে ভালো মেসেজ ক্যারি করছে না। প্রশাসনকে প্রশাসনের ভাষায়, মেজাজে পেশাদারিত্বে ফিরায় নিয়ে আসা দরকার। 55 বছর পরে এই দলীয় প্রশাসনিক শব্দগুলো আমরা শুনতে চাই না। তিনি আমার দল করতেন, আমার দলের সাথে ভালো সম্পর্ক, আমার দলের অমুকের সাথে পরিচিত, অমুকের আত্মীয়, ওই দলের অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক কমিটির সহসভাপতি ছিলেন। এই বাস্তবতা থেকে উঠে এসে সিরিয়াসলি পেশাদারিত্বের ভিত্তিতে, সততা, মেধা, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনকে পরিচালনা করা দরকার। ধন্যবাদ।